শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবারও। আমি মোহাম্মদ মিলন সরকার। আজকে আসো আমরা একটা টপিক আলোচনা করব, যে টপিকটা সাধারণত মানুষ পছন্দ করে না, এরকম একটা টপিক। তো যাই হোক, সেই টপিকসটা কি? সেই টপিকসটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমরা এইটা কি জিনিস সেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করি। এখানে যদি একটু খেয়াল করি তাহলে দেখো এখানে যেটা দেওয়া আছে যে অ্যাপ্রোপ্রিয়েট, এই যে শব্দটা একটু যদি খেয়াল করি যে অ্যাপ্রোপ্রিয়েট এই শব্দটার অর্থ হলো যথোপযুক্ত বা উপযুক্ত। তার মানে কি যথাযথ। আর প্রেপোজিশন শব্দের অর্থ হলো প্রেপোজিশন, তার মানে কি যথাযথ প্রেপোজিশন। তো যথাযথ প্রেপোজিশন বলতে আসলে কি বুঝি ব্যাপারটা? মানে কিছু কিছু প্রেপোজিশন আছে যে এরা এই সকল ওয়ার্ডের পরে ফিক্সড, অন্য কিছু যদি বসাইতে চাই তাহলেই বললাম। তো এই যে প্রেপোজিশন, যেমন ধরো আমি যদি বলি ফন্ট, তার এরপরে কি বসবে? অফ। তাহলে এই যে অ্যাডিকশন, এরপরে কি বসবে? টু। তাহলে আমি দেখতে পাচ্ছি যে অ্যাডিকশনের পরে যদি কোনো প্রেপোজিশন বসাতে হয় তার জন্য কোনটা বসবে সেটাকে অলরেডি কি করা আছে? ফিক্সড করে দেওয়া আছে। এই যে ফিক্সড করে দেওয়া আছে টুকে, এই অ্যাডিকশনের পরে যে টু বসবে, এই যে নিয়মটা, এই যে মনে করো যে ধারাটা, অধ্যায়টা, এই লেসনটাই এর নামই হইল কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সাধারণত পরীক্ষায় কীভাবে থাকবে? হয় একটা ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, সেই ব্ল্যাঙ্কে কি করতে হবে? তোমাকে সঠিক উত্তরটি বসাইতে হবে। এখানে আমরা যদি খেয়াল করে দেখি, যেমন এখানে দেখো যে লেখা আছে অ্যাডিকশন টু গাম্বলিং। গাম্বলিং শব্দের অর্থ জুয়া খেলা। ইজ, এখানে বলছে ভেরি ব্যাড, এটা খুব খারাপ জিনিস। তাহলে এই যে অ্যাডিকশন কার প্রতি? গ্যাম্বলিংয়ের প্রতি, জুয়ার প্রতি। এই যে টু বসেছে, এই টুটাই কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে পরীক্ষায় কিভাবে থাকতো? পরীক্ষায় দেওয়া থাকতো অ্যাডিকশন একটা গ্যাপ, তারপরে গ্যাম্বলিং ইজ ভেরি ব্যাড। তখন ওই জায়গায় টু বসবে না ফর বসবে না অফ বসবে না কি বসবে, সেইটা সঠিকভাবে বসানোটাই হচ্ছে তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনটা আমরা পেয়ে গেলাম যে অ্যাডিকশন টু। এখন এইটা সাধারণত শিক্ষার্থীদেরকে মুখস্থ করতে হয়। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এইটা সাধারণত মুখস্থ করতে হয়, অথবা অনেকে অনেক বেশি পড়তে প্র্যাকটিস করতেই মনে করো মুখস্থ হয়ে গেছে, যেভাবে অঙ্ক করতে মুখস্থ হয়ে যায় এরকম টাইপের। তো আমাদেরকে কি করতে হবে? এভাবে প্র্যাকটিস করতে এটা কিন্তু শেষ করতে হবে পড়ে। এখন এতগুলি প্রেপোজিশন মনে রাখাটা আমাদের জন্য কিছু কঠিন একটা, মানে কিছুটা হলেও কঠিন একটা ব্যাপার। তো এই জন্য এই ব্যাপারটাকে একটু সহজ করে নিয়ে আসার জন্য আমি কিছু টেকনিকে মানে তোমাদের সামনে দিয়েছি, জাস্ট কিছু টেকনিক। এটা অধিকাংশ ক্ষেত্রে মিলবে, যে ক্ষেত্রে মিলবে না সেটা মানে এই টেকনিকের একটু বাহিরে থাকবে, সেটা আলাদা করে মুখস্থ করে নিতে হবে। আবারও বলতেছি কিন্তু আমি যে এইটা কেবলমাত্র টেকনিক, এটা কোনো নিয়ম নয়। আবারও বললাম কিন্তু এটা হলো টেকনিক, এটা কিন্তু কোনো নিয়ম নয়। তো সেই টেকনিকগুলা আমরা হচ্ছে একটু দেখি যে মনে রাখবো আমরা কিভাবে, সেইটার একটু ব্যাপারগুলি আমরা একটু দেখার চেষ্টা করব যাতে আমাদের মুখস্থ করতে সুবিধা হয়। প্রথমে যে টেকনিকটা দেখানো হয়েছে তোমাদের, সেটা হলো যে কোনো শব্দের শেষে যদি SION, TION, SIV, CIV, TIV এই ধরনের শব্দগুলো থাকে, আরও আছে যেমন ধরো ATE, তারপরে AL, এইরকম যদিও থাকে, তার মানে আরও কয়েকটা। সেটা হলো কি, যেমন ধরো থাকতে পারে যে AL, আবার ATE, এরকমও থাকতে পারে। তো এগুলি যদি থাকে তাহলে এরপরে বেশিরভাগ ক্ষেত্রে দেখবো যে টু বসে। এখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি, যেমন অ্যাডিকশন TION আছে টু। আবার খেয়াল করো এখানে অ্যাভার্সন, তারপর SION আছে টু। আবার খেয়াল করো অফেন্সিভ SIVE, কি বসাইছি? টু বসাইছি। আবার খেয়াল করো কন্ডিউসিভ CIVE, কি বসাইছি? টু বসাইছি। আবার দেখো সেন্সিটিভ, দেখো কি বসাইছি? TIV বসাইছি, জন্য পরে কি দিয়েছি? টু দিয়ে দিয়েছি। তাহলে আমরা কোনো কিছুর প্রতি এইরকম যদি থাকে তাহলে আমরা সাধারণত দেখব যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত টু হয়। এটা আমরা মনে রাখার টেকনিক আমাদের একটা আর কি আমরা অ্যাপ্লাই করলাম। এরপরেও আরও একটা জিনিস দেখো, এখানে যদি এমন হয় যে ওয়ার্ডটা তুমি পড়তেছো সেই ওয়ার্ডটার পরে মানে ওই ওয়ার্ডটার অর্থ এরকম বোঝাচ্ছে যে নির্ভরতা, এরকম জাতীয় কোনো কিছু, বা নির্ভর করা, এরকম যদি কোনো কিছু যদি বোঝায়, তাহলে সেই ওয়ার্ডটার পরে অন বসবে।
আবার কি বলবো বললাম, নির্ভরতা বুঝাইলে ওই ওয়ার্ডটার পরে সাধারণত কি বসাইবো আমরা টেকনিক্যালি অন বসাবো। এখানে খেয়াল করো, যেমন আমরা বলেছি ডিপেন্ড শব্দের অর্থ নির্ভর করা, তাহলে এরপরে যে প্রিপোজিশনটা বসছে সেটা কি বসছে অন। আবার খেয়াল করো রিলায়েন্ট, এটা মানেও কিন্তু নির্ভর করা, এরপরে কি বসছে অন। রিলে, এটাও কিন্তু সেম জিনিস, তারপরে এখানে কি বসতেছে, এরপরে কিন্তু অন বসতেছে। আবার ডিপেন্ডেন্ট, খেয়াল করো এটাও নির্ভরতা বোঝাচ্ছে, তার মানে কি অন। রেস্ট, এটাও কিন্তু নির্ভরতা বোঝাচ্ছে, রেস্ট অন। আবার দেখো ব্যাংক, তারপরেও কি বসতেছে অন বসতেছে, তাহলে এই সবগুলা দ্বারাই কি বোঝাচ্ছে নির্ভরতা বোঝাচ্ছে। আমরা যদি সেন্টেন্সে দেখি যে আই ডিপেন্ড, একটা গ্যাপ থাকলো, মাই ফাদার ফর মাই ব্রেড, তাহলে এখানে কি আমার যে মানে জীবিকা, ব্রেড মানে কিন্তু রুটি না, এখানে ব্রেড মানে হলো জীবিকা, তাহলে কি হইলো যে আমার যে জীবিকা সেটার জন্য আমি কার উপরে নির্ভর করি, আমার বাবার উপরে নির্ভর করি, তাহলে এই যে কি নির্ভরতা বোঝাইলো, তাহলে নির্ভরতার কারণে আমরা এখানে কি বসাইছি, প্রিপোজিশন হিসেবে অন বসাইছি। ঠিক তেমনিভাবে এখানে কোম্পানিজ আর রিলাই অন, এরপরে আছে টুডে উই আর রিলাই অন, এভাবে আমাদের এই টেকনিকগুলি আমরা অ্যাপ্লাই করেছি। এরপরে যদি একটু খেয়াল করি, দেখো যদি এইরকম কোনো কিছু বোঝায়, যদি এইরকম কোনো কিছু বোঝায় যেটা দ্বারা সতর্কতা বা সচেতনতা এইরকম কিছু বোঝাচ্ছে, আবার বলতেছি সতর্কতা এবং সচেতনতা এরকম যদি কোনো কিছু বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার পরে সাধারণত কী ব্যবহার করব, অব ব্যবহার করব। এগুলি বারবার করে আমি বলতেছি, এটা কিন্তু নিয়ম না, এটা আমার হচ্ছে আমি মনে করো টেকনিক বের করেছি, মোট কথা এটা হলো মনে রাখার আর কি টেকনিক। যেমন আমি অ্যাওয়ার মানে কি সচেতন হওয়া বা করা, তাহলে কি বলতেছে অ্যাওয়ারের পরে কি বসাইছি, দেখো অব বসাইছি। আবার দেখো ভিজিলেন্ট, সেম জিনিস। আবার কি দেখো এখানে কি বলতেছে কেয়ারফুল, সতর্কতা, তাহলে কি বসছে অব বসছে। আবার দেখো কনশাস, কনসিয়াস না কিন্তু কনশাস, এরপরে কি বসতেছে অব বসেছে। আবার কি খোশাস, তাহলে খোশাস সতর্কতা, এটার পরে কি বসতেছে দেখো অব বসছে। তার মানে এই ধরনের যে জিনিসগুলি আছে এরপরে কি বসে আমার অব বসাই আমরা সাধারণত। এরপরে আমরা যদি খেয়াল করি 4 নম্বরে আর একটা জিনিস, যদি কোনো কিছু বর্জিত বিহীন এবং শূন্য হবে, এটা জফালা, তো এরকম কোনো কিছু বোঝায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কি বসতেছে, আমার কিন্তু তোমার হচ্ছে এই অব বসবে। যেমন ধরো আমি যদি বলি যে অ্যাভয়েড মানে কোনো কিছু ত্যাগ করা, পরিত্যাগ করা, বিবর্জন করা, তাহলে এইটার কি বসছে, এটার পরে দেখো অব বসছে। তারপরে দেখো বেরেফট, এটার পরে কি বসছে অব বসছে। ব্ল্যাঙ্ক অব, বে অব, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ডিভাইড অব, ল্যাক অব, এমপিটি অব, ওয়ান্ড অব, ওয়ান্টিং অব, ভ্যাকান্ট অব, সবগুলোর পরে কি বসছে দেখো অব বসতেছে। তাহলে এই জিনিসটা খালি মাথার ভিতরে নিয়ে আসতে হবে যে মানে বর্জিত বিহীন শূন্য এরকম যদি বোঝায়, তাহলে ওই ওয়ার্ডটার পরে আমরা মনে রাখার যে টেকনিক আমরা দিলাম সেই ক্ষেত্রে এটার পরে সাধারণত কি বসবে অব বসবে। এরপরে আরও একটা মানে আমরা টেকনিক নিয়ে আসছি, এখানে খেয়াল করো, যদি এরকম বোঝায় রাগান্বিত হওয়া কোনো কিছুতে বা কোনো কিছুতে তুমি সন্তুষ্ট হচ্ছ, এরকম যদিও হয়, বা তুমি মর্মাহত হচ্ছ, এরকম ইমোশনাল যে ফ্যাক্টগুলি, তার মানে রাগান্বিত হওয়া, সন্তুষ্ট হওয়া, তারপরে দেখা যাচ্ছে যে কি বলে যে অখুশি হওয়া, অসন্তুষ্ট হওয়া, এরকম টাইপের যদি কিছু বোঝায়, তাহলে সেক্ষেত্রে যদি বস্তু বোঝায়, আবারও বলতেছি যদি বস্তু, কর্ম, আচরণ, অবজেক্ট এরকম যদি কোনো কিছু বোঝায়, মোট কথা ব্যক্তি না বুঝিয়ে যদি আলাদা কিছু বোঝায়, তাহলে সেক্ষেত্রে বসবে হইল অ্যাট। কি বসবে অ্যাট বসবে। কিসের ক্ষেত্রে, যদি ব্যক্তি না বোঝায়। আর ব্যক্তি বুঝাইলে অবশ্যই কি বসবে উইথ বসবে। তাহলে আমি যদি বলি যে এই এরকম যদি হয় যে আই অ্যাম অ্যাংরি দ্যাশ হিম, তাহলে হিম কি হইল ব্যক্তি, তাহলে এখানে অ্যাট বসবে না উইথ বসবে, যেহেতু ব্যক্তি বসেছে ওই জন্য এরপরে কি বসবে উইথ বসবে। আবার যদি এখানে খেয়াল করি যে আই অ্যাম অ্যাংরি দ্যাশ ওয়েদার, এখানে ওয়েদার তো কোনো ব্যক্তি না, তাহলে এই জন্য এটার ক্ষেত্রে কি বসছে অ্যাট বসছে। এরপরে আমরা পরবর্তীতে আরও যদি দেখি, যেমন রাগান্বিত হওয়া অ্যানয়েড, এর পরে দেখো কনস্ট্যান্ট নয়েজ আছে, এই জন্য এটা কি বসছে কনস্ট্যান্ট নয়েড তো আর ব্যক্তি না, ওই জন্য কি বসছে অ্যাট বসছে। তো এইভাবে আমাদের যে এই রাগান্বিত যে ব্যাপার স্যাপারগুলি রয়েছে এটার পরে হয় অ্যাড বসবে, না হলে কি বসবে ব্যক্তি বোঝাইলে উইথ বসবে। এছাড়া আরও যদি এরকম হয় যে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা যদি ধরাও করা, পাকড়াও করা এরকম কোনো কিছু যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি বসবে জানো, সেক্ষেত্রে আমাদের বাই বসবে। যেমন ধরো ক্যাচ বাই, আবার কি গ্র্যাপস
এটা মানে কি বাই, হোল্ড এগুলো মানে সব ধরা, সিজ মানে পাকড়াও করা, তারপরে কি টেক বাই, এই যে এই সবগুলোর পরে কি বসতেছে দেখো বাই বসছে। এরপরে আমরা পরবর্তীতে যাব, পরবর্তীতে আমরা ডায়ের সম্পর্কে একটু দেখব। আমরা যদি ডাইটা একটু যদি খেয়াল করি তাহলে দেখো ডায়ের ক্ষেত্রে কিন্তু অনেকগুলি প্রেপোজিশন বসে। তো সেক্ষেত্রে আমাদের মাথার ভিতরে নিয়ে আসতে হবে যে কোনটার পরে কি বসে। আমরা দেখতে পাচ্ছি ডায়ের পরে অফ বসে, বাই বসে, ফর বসে, ফ্রম বসে, এগুলি বসে। তো এগুলি কখন কোন জায়গায় বসে সেটা আমরা একটু খেয়াল করব। এখানে দেখি যেমন ডাই অফ, ডায়ের পরে অফ কখন বসবে? যদি কোনো ব্যক্তি রোগে মারা যায়, কোনো কিছু রোগে যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে কি বসবে? ডায়ের পরে অফ বসবে। খেয়াল করো কলেরা, কলেরা একটা কি রোগ, এই জন্য ডাইডের পরে কি বসেছে? অফ বসেছে। যদি এরকম হয় যে কোনো কিছু দুর্ঘটনায় কেউ যদি মারা যায়, মানে অ্যাক্সিডেন্ট করা ধরো বা ইচ্ছে করেই ধরো কেউ যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে কি বসবে? এরপরে কিন্তু বাই বসবে। ওই ক্ষেত্রে আমাদের ডাই বাই বসবে। যেমন দ্য গার্ল ডাইড বাই হ্যাঙ্গিং, তার মানে কি আত্মহত্যা করেছে, এই জন্য নিজে নিজে আত্মহত্যা করছে, এই জন্য কি বসছে? বাই বসেছে। আবার খেয়াল করো যদি এরকম হয় যে আত্মত্যাগ মানে একবার নিঃশর্তভাবে ত্যাগ করে, যদি দেশের জন্য যদি কেউ যদি মারা যায়, আত্মত্যাগ করে নিজের জীবনকে, তাহলে সেক্ষেত্রেও আমরা কি দেখতেছি দেখো ডায়ের পরে কিন্তু তখন আর অব না বসে তখন কি আবার কি বসতেছে? তখন আবার ফর বসতেছে। আবার কেউ যদি এরকম হয় যে মনে করো যে ব্যথায় মনে করো যে মারা গেল, বা এমন হয় যে তোমার হচ্ছে আঘাত পায়ে মারা গেছে, বা কোনো প্রভাবের কারণে সে যে কোনো কিছুর প্রভাবের কারণে সে মারা গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়ের পরে তখন কি বসবে? ফ্রম বসবে। যেমন ধরো প্রভাবের ক্ষেত্রে যদি বলি হি ডাইড দ্যাশ ওভার ইটিং, যখন বেশি খাইলো, বেশি খাওয়ার যে একটা প্রভাব আছে সেই প্রভাবের কারণে কি হয়েছে? সে মারা গেল, তাহলে ফ্রম এই জন্য এখানে বসছে। তো এইভাবে আমরা কি করতে পারি? টেকনিক্যালি আমাদের যে প্রেপোজিশন যেহেতু অনেকগুলি মুখস্থ করতে হয়, এখন এত মুখস্থ করে মনে রাখা আমাদের মানে কষ্ট হয়ে যায়, এই জন্য আমরা কিছু নিয়মের মাধ্যমে, নিয়ম ঠিক না মানে টেকনিকের মাধ্যমে আমরা এভাবে কি করতে পারি? প্রেপোজিশনগুলি মনে রাখতে পারি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও কোনো দিন দেখা হবে আরও একটা অন্য টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।